আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা ছিল আমাদের সিলেটের লাস্ট দিনের ব্লগটা। আর সিলেটে আমরা দেখতে দেখতে 2 সপ্তাহ কাটিয়ে দিলাম, বাট সময় এত তাড়াতাড়ি চলে গেল। নানু আসার আগের দিন হচ্ছে গিয়ে আমাদের জন্য পোলাও রান্না করেছিলেন, সাথে মুরগির মাংস, গরুর মাংস সবই রান্না করেছেন। এটা ছিল দেশি মোরগের মাংস, অনেক টেস্টি। নানুর রান্নাটা এত মজা, কি বলবো, স্মেলটা নাকে আসলেই বোঝা যায় যে রান্নাটা কতটা টেস্টি হবে। আর এটা ছিল গরুর মাংস, আর মাছ ভাজাও করেছিল, আমরা নিয়ে নিয়েছি প্লেটে তখন। আর এই যে সালাদ ছিল, লেবু কেটে নিয়েছি, আর 7 আপও কিন্তু ছিল। আর এই যে আমরা খেয়ে দিয়ে কিন্তু বের হয়ে গেছি। আর আমাদের দুপুরের দিকে ছিল ট্রেন 1টা 20-এ, আমরা জয়ন্তিকা এক্সপ্রেসে চলে এসেছি ঢাকায়। তো বের হওয়ার পর সিলেটের রাস্তা তো দেখে মনটা প্রশান্তি লাগার সাথে সাথেও কিন্তু কষ্ট লাগতেছিল যে আবার সেই কর্মব্যস্ততা শহরে ফিরে যেতে হবে। আর ঢাকা শহর যেমনই হোক না কেন, এমনি তো প্রচণ্ড পরিমাণে পলিউশন, ভালো লাগে না এই ঢাকা শহর। সিলেটে যেরকম একটা প্রশান্তির জায়গা, ঢাকায় সেরকমই কিন্তু একটা অসহ্যকর জায়গা। যাই হোক, জীবিকার তাগিদ এখানে ফিরতেই হবে, কিছু করার নাই। আর এই যে আমরা যখন কুলাউড়া স্টেশনে নেমে যাই, তারপর এই যে অনেক মানুষ ছিল আর প্রচণ্ড ক্রাউডেড ছিল। আর আমার ছোট ভাই কী করছে, 13 পদের চিপস কিনছে। সে তো আর কি এইগুলা খাওয়ার ওস্তাদ, ভালো খাবার খাবে না, এইসব খাবার খেতে তার অনেক বেশি ভালো লাগে। আর এই যে কিছুক্ষণ আমরা বসেছিলাম, মনে হয় 10 মিনিট, ট্রেনটা একটু লেট করেছে, 1টা 20-এ ছিল, 1:30টার দিকে চলে আসছে। তারপরে এই যে অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা চলেই আসলো। সিলেট অঞ্চলটা এত বেশি সুন্দর, যেটা ভোলার মতো না। আর আমাদের তো ইন ফিউচার প্ল্যান আছে যে বাবা যখন রিটায়ার্ড হয়ে যাবে তখন আমরা সিলেটেই চলে যাব, যেহেতু সিলেট হচ্ছে গিয়ে আমার পিতৃসূত্রীয় বলেন বা মাতৃসূত্রীয় বলেন, ওখানেই হচ্ছে গিয়ে আমাদের জন্মস্থান, ওখানেই সব কিছু। নারীর টানে শিকড়ের কাছে যেতেই হবে অবশ্যই। আর একদম আমরা হচ্ছে সিলেটে যাওয়ার প্ল্যান করেছি আরও কয়েকটা বছর পর, যখন বাবা রিটায়ার্ড হয়ে যাবে। আর এই যে ট্রেনের ভিতরের কিছু ভিউ নিয়ে নিলাম। ট্রেনে কিন্তু অনেক মানুষ ছিল। যাওয়ার সময় যেহেতু বাসে গিয়েছি, আসার সময় ট্রেনের জার্নিটা উপভোগ করতে চেয়েছিলাম, বাট প্রচণ্ড গরমে আসলে কিছুই ভালো লাগেনি। আর ট্রেনে তো ভ্যারাইটিস রকমের খাবারও পাওয়া যায়, ঝালমুড়ি, বাদাম টাদাম, বিভিন্ন রকমের আইটেম। আর এটা হচ্ছে গিয়ে ভৈরব ব্রিজে অনেক দেখতে পাচ্ছেন ট্রলার, তারপর শিপও ছিল কয়েকটা। আর পানি দেখতে তো ভালোই লাগে, বাট আমাদের কিন্তু অনেক ভয় লাগে। সিলেটে যাওয়ার পর অনেক জায়গায় ঘুরেছি, বাট একদম পানিতে নামা হয় নাই ভয়ের কারণে। আর এই যে বিমানবন্দর এসে নেমে গেছি। আর আমরা চাইলে কমলাপুর নামতে পারতাম, কিন্তু ওখান থেকে আমাদের বাসায় আসতে দূরই হয়ে যেত, যার কারণে আমরা বিমানবন্দরেই নেমে যাই ট্রেন থেকে। দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে। তারপর এই যে সিএনজি করে বাসায় চলে আসতেছিলাম। আর আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার 5 জন, তার মধ্যে ব্যাগই ছিল আমাদের কাছে 6টা, তো জায়গা হবেই না। তো বাবা আবার আলাদাভাবে আসছে, আমরা আলাদাভাবে আসছি, আমি, আপু, আম্মু একসাথে চলে আসছি বাসায় সিএনজিতে করে। আর নানু কিন্তু রান্নাবান্না করে পাঠিয়ে দিছে আমাদের জন্য, যার কারণে বাসায় যেয়ে রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না। গরুর মাংস, মুরগির মাংস অনেক কিছুই পাঠিয়েছিল নানু, আরও তরকারি ছিল, এই জন্য আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না। এই যে আবার ফিরে আসতে হলো এই ঢাকা শহরে, না চাইতেও কিন্তু ফিরে আসতে হয় এতটা কষ্টের মধ্যে দিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু বলার নেই। আর এই তো ঢাকা শহরে ফিরে আসার পর বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরও এতটা গরম ঢাকায়, কি বলবো।